আইতাছে। হ্যাঁ দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.tv-র পর্দায়। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের চরাঞ্চল যেই এলাকাটি, চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেই চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের চিত্র আমরা একটু তুলে ধরার জন্য আমরা এসেছি এখানে। 1983 সালে এই আধারা ইউনিয়নের এই চর আবদুল্লাহ এলাকায় প্রাথমিক শিক্ষার্থীদের অর্থাৎ শিক্ষার্থীদের পাঠদানের জন্য এই বিদ্যালয়টি গড়ে ওঠে এবং সেই বিদ্যালয়টি 2013 সালে রেজিস্টারভুক্ত হয় এবং এই বিদ্যালয়টিতে একসময় 300+ শিক্ষার্থী পড়াশোনা করত, কিন্তু ধীরে ধীরে সেই শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে এবং এই শিক্ষার্থী কমার পেছনে যেই কারণটি আমরা এসে লক্ষ্য করেছি যে এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে যারা বাচ্চাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠান, কিন্তু সেই বিদ্যালয়ের যেই কক্ষটি রয়েছে সেই কক্ষটির অবস্থা জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য যেই শিক্ষার্থীদের পাঠদানের যে ব্যবস্থা থাকার কথা, সেই পাঠদানের ব্যবস্থাও কিন্তু খুবই নগণ্য অবস্থায় রয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন যে এই যে কক্ষটিতে রয়েছে সেই কক্ষটিতে কিন্তু 2 শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছেন, 3য় শ্রেণীর এবং 4র্থ শ্রেণীর শিক্ষার্থীরা একই ক্লাসরুমে 4র্থ শ্রেণী এবং 3য় শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠদান দেওয়া হচ্ছে, যার ফলে এই শিক্ষার্থীদের যেই পড়াশোনার যে মান, সেই পড়াশোনার মান থেকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটু তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে এই স্কুলের কি সমস্যা রয়েছে। একটু বলো তো কি সমস্যা রয়েছে আম্মু, একটু বলো তো তোমাদের এখানে কি কি সমস্যা আছে বলো। আমাদের একটা বিল্ডিং দরকার, বসতে সমস্যা হয়, টিচার লাগবে, অফিস এখানে ক্লাস সংখ্যা কম, এখানে একটা দোতলা ভবন হলে তোমরা আরামে বলো। হ্যাঁ, আমাদের এখানে একটা বিল্ডিং হলে আমরা সেখানে বসতে পারবো। আমাদের একটা অফিস রুম লাগবে, যেমন হ্যাঁ। তোমাদের শিক্ষক কয়জন আছে? 2 জন শিক্ষক আছে। তাহলে এই যে 2 জন শিক্ষক কি পড়াশোনা ঠিক মতো করাইতে পারতেছে? জি না, পারতেছে না। তাহলে তোমরা কি চাও? আমরা একটা টিচার চাই আর আমরা একটা নতুন ভবন চাও? জি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এই তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ক্লাস 3-তে। দর্শক, আমরা একটু ক্লাস 4র্থ শ্রেণীর শিক্ষার্থী যারা এখানে রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তুমি কোন ক্লাসে পড়ো? 4র্থ শ্রেণীতে। তোমাদের স্কুলের এই যে একটা ক্লাসের মধ্যে যে তোমাদেরকে স্যাররা পড়াশোনা করাইতেছে, এতে কি তোমাদের সমস্যা হচ্ছে? জি। কি কি সমস্যা হচ্ছে বলো তো? যেমন এই যে এক ক্লাসে 2 জন এক ক্লাসে 2 শ্রেণীর শিক্ষার্থী থাকার কারণে তোমরা পড়াশোনায় একটু সমস্যা হচ্ছে না? জি। আচ্ছা, আর কে বলতে পারবা? একটু বলো তো কি কি সমস্যা হচ্ছে তোমাদের? আমাদের স্কুলে 2 তলা একটা ভবন চাই, আমাদের স্কুলে শিক্ষক চাই। আর শিক্ষক চাও এবং 2 তলা ভবন চাও? জি। আচ্ছা, তোমাদের এখানে কম্পিউটার ক্লাস হয়? কম্পিউটার ক্লাস হয়? ক্লাস হয় না। আচ্ছা, বলো। এখানে আমাদের বসতে অনেক হয়, আমরা এখন একটা ভবন চাই আমাদেরকে নিরাপদভাবে ক্লাস করার জন্য। আমাদের ক্লাসের রংগুলা উঠে আমাদের উপরে পড়ে। এখন আমাদের একটা নিরাপদ জায়গা চাই, আবার অফিস রুমও চাই। আমাদের 2টা শিক্ষক আছে, এনে যদি ক্লাস করায় আমাদের বুঝতে সুবিধা হয় না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা প্রায় সময় কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের সমস্যার কথা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। এই শিক্ষার দায়িত্বে যারা রয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, তারা যদি এই যে মুন্সিগঞ্জের বিভিন্ন
যে জায়গাগুলো রয়েছে, যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কম কিন্তু ভবন রয়েছে দোতলার, শিক্ষক রয়েছে পর্যাপ্ত পরিমাণে, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে শিক্ষক রয়েছে কম, শিক্ষার্থীর সংখ্যাও রয়েছে বেশি। আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি যে এই বিদ্যালয়ের তিনটি কক্ষের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা করানো হয়, যেখানে 2টি ক্লাসরুম রয়েছে এবং এই 2টি ক্লাসরুমের মধ্যে এই ক্লাসে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা আছো? তুমি কোন ক্লাসে পড়ো? 2 তে পড়ো। তুমি 1 এ পড়ো। তোমরা শিশু। আচ্ছা, তোমরা শিশু শ্রেণীতে পড়ো। আচ্ছা, এই যে তোমাদের স্কুলের তোমরা এক ক্লাসের মধ্যে 3 শ্রেণীর পড়াইতেছে, তোমাদের সমস্যা হইতেছে? না, সমস্যা হইতেছে না। আচ্ছা, বলো তো কি বলবা? আচ্ছা, দর্শক, আমরা এই মুহূর্তে যে ক্লাসরুমটিতে রয়েছি সেই ক্লাসরুমটিতে 3 শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছেন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর এই 3টি শ্রেণীর শিক্ষার্থীদের একই ক্লাসরুমে পাঠদান দেওয়া হচ্ছে। আপনাদের এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা একটু জানতে চাই যে আপনাদের স্কুলের যে পড়াশোনার যে আমরা একটু এসে দেখলাম যে একই ক্লাসে 2 শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে, একই ক্লাসে 3 শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে, এটা কিভাবে? হ্যাঁ, এটা আমার সাময়িকভাবে সমস্যা হচ্ছে। এখানে যেহেতু আজকে আমি একা, তা আমাদের এই অফিস থেকে আশ্বস্ত করেছে, ওনারা খুব ভালো মানুষ, আশ্বস্ত করেছে সাময়িকভাবে একটু কষ্ট করে হ্যান্ডেল করো, 1 সপ্তাহের মধ্যে এখানে নতুন টিচার দেওয়া হবে। তো এখানে আমি খুব শ্রদ্ধার সাথে বলতে চাই, তারা আমাদের আশ্বস্ত করেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা টিচার পেয়ে যাব, তখন আমাদের এই সমস্যা থাকবে না। তখন আমরা ওই মাঝখানের অফিস রুমটাতে আমরা শিশু বসাবো, এই ক্লাসে 1 বসাবো, ওই পাশে যে একটা রুম আছে আমাদের এখানে ক্লাস 2 এর বসাবো। তো 3-4 জন টিচার হয়ে গেলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বাচ্চাদের একটু সমস্যা হচ্ছে, আমাদের প্রেশার হচ্ছে, আশা করি আমরা যতটুকু সম্ভব একই ক্লাসে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, একই ক্লাসে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পড়ানো হচ্ছে। একজন শিক্ষক 3টা শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে পড়ায়? হ্যাঁ, এটা আসলে এই ক্লাসে ক্লাসগুলো তো আলাদা আলাদা হওয়ার কথা। হ্যাঁ, এই ক্লাসগুলো আলাদা আলাদা হওয়ার কথা। এটা স্টুডেন্টদের জন্য সমস্যা, টিচারদের জন্য একটা প্রতিবন্ধকতা। এটা খুব ডিফিকাল্ট একটা কাজ। কি আপনারা শিক্ষা অধিদপ্তর রয়েছে বা জেলা প্রশাসক রয়েছে বা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, তাদেরকে আপনারা কি কখনো অবগত করেছেন? এটা আমাদের স্কুলে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকটার সাথে আমাদের কথা হয়, আমাদের যে টিউ মহোদয় ওনাদের অবগত করা হয়েছে। ওনারা খুব সুন্দরভাবে আমাদের আশ্বস্ত করেছে, খুব শীঘ্রই স্কুল টিচার দেওয়া হবে। আর ভূগোলের ব্যাপারে আপনারা? হ্যাঁ, এখানে আমি স্কুলে 23 সালে জয়েন দিছি। জয়েন দেওয়ার পরই দেখতেছি একটা জরাজীর্ণ ভবন, যে এখানে যে অবস্থা আপনারা নিজে দেখতে পাচ্ছেন। এখানে ক্লাসরুমে বসলে মাথার মধ্যে পরে, পলস্টার খুলে চোখের মধ্যে পড়ে, আর বিশেষ করে বাচ্চাদের খুব বেশি সমস্যা হয়। তো এখন তো সরকার থেকে বাজেট আসলে আশ্বস্ত করেছে, যখন বরাদ্দ আসবে, বাজেট আসবে, সরকারি প্রজেক্ট, এখানে বলছে যে এখানে নতুন একটা 3তলা ভবন হবে। তো আমরা সে আশায় আছি, আশা করা যায় আমাদের সমস্যা বেশি থাকবে না, সমাধান হয়ে যাবে, বাচ্চারা আরো আনন্দের সাথে পড়াশোনা করতে পারবে। দর্শক, আমরা শুনছিলাম এই বিদ্যালয়টির শিক্ষক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান পায়েল। মেহেদী হাসান পায়েল। জি। আপনি এই স্কুলে আসছেন কত সালে? আমার জয়েন হচ্ছে 2023 সালের 24 জানুয়ারি। এই স্কুলে আমি 24 জানুয়ারি থেকে কার্যক্রম চলতেছে আমার। তখন থেকে দেখতেছেন 2 জন শিক্ষকই? না, তখন 2 জন ছিল না, তখন 4 জন ছিল। গোলাম মাওলা স্যার ছিল, শামীম ভাই ছিল, আক্তার স্যার ছিল এবং আমি। তো গোলাম মাওলা স্যারের 2 মাস আগে রিটায়ারমেন্টে চলে গেছে, এখন এলপিআর আছে। আর শামীম ভাই ছিল, উনি সিনিয়র বড় ভাই ছিল, ওনার বিসিএস ক্যাডার হয়ে গেছে, অন্যত্র পোস্টিং আছে, উনি চলে গেছে এখান থেকে। আর এখন আপাতত আমরা 2 জন আছি। মাঝখান দিয়ে এক ম্যাডাম আসছিল এখানে, তো ওনার ব্যাংকে চাকরি হয়ে গেছে, 6-7 মাস ছিল ব্যাংকে চাকরি হওয়ার পরে উনি এখান থেকে রিজাইন দিয়ে এখন অগ্রণী ব্যাংকে আছে। এখন আমরা টিচার 2 জন। আমরা বারবার অফিসে কথা বলেছি, তো অফিস থেকে আমরা আশ্বস্ত করেছে আমরা সাময়িকভাবে, এখন সমস্যা হচ্ছে, অফিস থেকে বলছে আমাদের টিচার দেওয়া হবে, এখানে বলছে দিবে। এখন আপনারা যদি টিচার দেয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠদান দিবেন কি একই ক্লাসে 3? না, নতুন টিচার হয়ে গেলে, আজকে যেহেতু আমি একা, এখন যদি এই ক্লাসে একজন বসাই, মাঝখানের রুমে অফিস রুমে যদি আরেক ক্লাস বসাই, ওই ক্লাসে
আরেকজন বসে, বাচ্চারা ছোট মানুষ, ওরা বুঝতে পারে না, ওরা দুষ্টমি করে, একজন একজনের সাথে মারামারি করে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর ওদের পড়াশোনা ব্যাহত হয়। তো আমি সাময়িকভাবে এই সমস্যাটা সমাধান করার জন্য একসাথে বসাই দিছি, আমি একসাথে ওদের হ্যান্ডেল করার ট্রাই করতেছি, যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। দর্শক, আমরা শুনছিলাম এই বিদ্যালয়টির সহকারী শিক্ষক মেহেদী হাসানের কাছ থেকে। মেহেদী হাসান পায়েল বলছিলেন এই যে অফিস রুমটি, সেই অফিস রুমেই কিন্তু পাঠদান করা হয়। অন্যান্য শ্রেণীর, যখন যে শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি থাকে সেই শ্রেণীর হিসেবেই কিন্তু তাদেরকে পাঠদান করানো হয়। এবং এই বিদ্যালয়টিতে 125 জন শিক্ষার্থী রয়েছে, যে 125 জন শিক্ষার্থী তাদের শিক্ষার পাঠদান করছেন। এবং এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের যে অভিযোগ বা শিক্ষকদের যে অভিযোগ রয়েছে, তারা যে কথাটি বলছে যে এই বিদ্যালয়ের যে জরাজীর্ণ অবস্থা হওয়ার ফলে বিভিন্ন সময় এই বিদ্যালয়ের যে প্লাস্টার রয়েছে সেই প্লাস্টার খুলে খুলে তাদের গায়ে পড়ছে, যার ফলে তারা বিভিন্ন সময় সমস্যার মুখে পড়ছেন। এবং এই যে আধারা, মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআবদুল্লাপুর যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের কিন্তু এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। এবং এই 83 সাল থেকে এই বিদ্যালয়ের পাঠদান করছিলেন প্রায় 3 থেকে 350 শিক্ষার্থী, যার ফলে এই বিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয়। যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বসার জন্য যেই ক্লাসরুম প্রয়োজন, সেই ক্লাসরুম না থাকার ফলে তারা পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক, আমরা আবার একটু এই বিদ্যালয়টির আমরা পুনরায় আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বিদ্যালয়টি চরআবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয় 1983 সালে। এটা পুনর্নির্মাণ করা হয় 2008-2009 যে অর্থবর্ষে। এবং এই বিদ্যালয়টি মুন্সিগঞ্জ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি বিদ্যালয়। এবং এই বিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদের যেই উপস্থিতি, সেই উপস্থিতির সংখ্যা কিন্তু আমরা যেটা জেনেছি প্রায় 125 জনের মতন শিক্ষার্থী রয়েছেন। এবং এই বিদ্যালয়টির যেই ক্লাসরুম রয়েছে, সেই ক্লাসরুমে কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে। আমি যে ক্লাসরুমটিতে রয়েছি, সেই ক্লাসরুমটিতে 2 শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু পাঠদান দেয়া হচ্ছে, যেখানে রয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী এবং 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। পাশের যেই ক্লাসরুমটি রয়েছে, সেই ক্লাসরুমে 1ম শ্রেণী, 2য় শ্রেণী এবং 3য় শ্রেণীর একই ক্লাসরুমে 3 শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানে কতটুকু শিক্ষা দেয়া হচ্ছে বা কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারছে শিক্ষার্থীরা, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থাকা সত্ত্বেও এই যে দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টির মধ্যে যে কক্ষর সমস্যা, সেই কক্ষ সমস্যাটি অবগত হওয়ার পরও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেননি। পাশাপাশি এই বিদ্যালয়টির 4 জন শিক্ষক থাকার পরও সেই 4 জন শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষক, একজন শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন এবং একজন শিক্ষক এই বিদ্যালয়তে এই শিক্ষক থাকা অবস্থায় সে বিসিএস কমপ্লিট করে সেই স্কুল থেকে চলে গেছেন। এবং বর্তমানে এই বিদ্যালয়টিতে মাত্র 2 জন শিক্ষক রয়েছে। এই 2 জন শিক্ষক 125 জন শিক্ষার্থীকে পাঠদান দিচ্ছেন। এই এলাকার সাধারণ মানুষের দাবি, অতি দ্রুততম সময়ের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেন বহুতল ভবন নির্মাণ করা হয় এবং পাশাপাশি শিক্ষার পাঠদানের জন্য এই বিদ্যালয়ে যেন শিক্ষক বৃদ্ধি করা হয়, সেই দাবি জানিয়েছেন এবং এই শিক্ষার্থীরাও সেই দাবি জানিয়েছেন। দর্শক, নিউজ 71.টিভির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোর কেমন পাঠদান দিচ্ছেন সেই বিষয়গুলো আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে ছিলাম চরআবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুঃখ দুর্দশা নিয়ে, সেই চিত্র আমরা তুলে ধরলাম।
প্রশাসন, জেলা প্রশাসক এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা বিবেচনা করবেন শিক্ষার্থীদের সঠিক পাঠদানের জন্য কি ধরনের পরিবেশ থাকা প্রয়োজন। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।